আজকে যে গল্পটা পাঠ করে শোনাব সেটা হলো গ্রাম জীবনে জাগরণ। দীর্ঘদিন পরে শান্তনু মিত্র গ্রামের বাড়ি ফিরে এসে দেখলেন তার গ্রাম দলাদলি আর ঈর্ষায় কণ্টকিত। বৃদ্ধদের মধ্যে নানান কারণে মতভেদ প্রবল, পরস্পরের মধ্যে সদ্ভাব নেই বললেই চলে। যুব সমাজেও সেই রোগ সংক্রামিত। খেলাধুলার পাট গ্রাম থেকে উঠে গেছে বললেই চলে। আড্ডা আর নিজেদের মধ্যে বিরোধ নিয়েই তারা ব্যস্ত। শান্তনুবাবু কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। তার বরাবরই স্বাদ ছিল যে অবসর জীবন তিনি গ্রামেই কাটাবেন। বড় ছেলে কলকাতায় চাকরি করে, ছোট ছেলে কলেজে পড়ছে, আর একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন কবছর আগে। অনেকটাই তিনি নিশ্চিন্ত। চিন্তা শুধু ছোট ছেলেকে নিয়ে। ভেবেছিলেন গ্রামের পাশেই মহকুমা শহরে কলেজে ভর্তি করে দেবেন। অনেক দিন পরে বাড়িতে আসায় পাড়ার কেউ কেউ আনন্দ প্রকাশ করল। বাড়িটি সংস্কার করে শান্তনুবাবু বাসোপযোগী করে তুললেন। কিন্তু অল্প দিনের মধ্যেই বুঝতে পারলেন যে গ্রামটি নিষ্প্রাণ। স্ত্রী বললেন, চলো এখান থেকে চলে যাই। শেষ বয়সে এরকম পরিবেশে এসে পড়ব ভাবিনি। ছেলেটারও তো ভবিষ্যৎ আছে। শান্তনুবাবু বললেন, দাঁড়াও না, তেমন বুঝলে না হয় চলেই যাব। তিনি কিন্তু ছেলে সঞ্জয়কে গ্রামের ছেলেদের সঙ্গে মেলামেশা করতে বারণ করলেন না। সন্ধ্যার পরে গ্রামের চেহারা বদলে যায়, মনে হয় ভুতুড়ে গ্রাম। রাস্তাঘাটে সংস্কার না হবার জন্য পথ চলা দায়। বর্ষায় তো বিভীষিকা, তারপর আছে চোর ডাকাতের উপদ্রব। গ্রাম থেকে থানা 5 মাইল দূরে। চুরি ডাকাতির পর খবর দিতে দিতে চোর যে বেপাত্তা। এই সব দেখে শুনে একদিন শান্তনুবাবু ছেলে সঞ্জয়কে বললেন তার সমবয়সী বন্ধুদের নিয়ে একটা ফুটবল টিম করতে। ফুটবলের কথা শুনে অনেক ছেলেই এগিয়ে এলো। এইসব ছেলের দাদারা একসময় খেলতো, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি করে এখন যে যার ঘর নিয়েছে। আর যারা নেয়নি তারা কেউ কেউ আড্ডা ইয়ার্কি করে কাটিয়ে দেয়। আবার চোর ডাকাতের সঙ্গে গোপনে মেলামেশা করে তাদের একটা খোঁজ খবরও দিয়ে দেয়, বিনিময়ে হয়তো কিছু পায়। সঞ্জয়ের ফুটবল টিম জমে গেল। এদিকে শান্তনুবাবুও বুড়োদের মধ্যে মেলামেশা করতে করতে তাদের মধ্যমণি হয়ে উঠেছেন। অনেকেই তাকে মান্য করে, যুক্তি পরামর্শ নেয়। বন্ধুদের সমাজের এই যে বৃদ্ধ, তাদের আবহাওয়া অনেকটা বদলে গেছে। একদিন রাজেনবাবু বলেন, এখন তো আর বয়স নেই, তা না হলে গ্রামের চেহারাটা হয়তো ফেরানো যেত। মুকুন্দবাবু আগ্রহ দেখিয়ে বলেন, কীরকম কীরকম? রাজেনবাবু বললেন, সবাই মিলে লেগে যেতাম গ্রামের সংস্কারে। সুরেশবাবু বললেন, সেজন্য পঞ্চায়েত আছে, তারাই করবে। রাজেনবাবু বললেন, থাকলেও আমাদেরও করণীয় অনেক কিছু আছে। চুরি ডাকাতি নিত্য বেড়ে চলেছে। আমরা আমাদের ছেলেদের ঐক্যবদ্ধ হতে শেখাইনি, নিজেদের মধ্যে ঝগড়া আর তাস ফেঁসা খেলে দিন কাটাতে বলছি। ওদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমাদের, তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যাবে। সবাই কাজে নেমে পড়লেন। তারপর শান্তনুদের গ্রামে এখন চুরি ডাকাতি নেই বললেই চলে। সমবেত যুবশক্তি সেই আতঙ্ক থেকে গ্রামকে মুক্ত করে ফেলেছে। সঞ্জয়ের ফুটবল টিম ছেলেদের মধ্যে এনেছে ঐক্যবদ্ধ সুস্থ জীবনের স্বাদ। আর বিরোধ পীড়িত প্রবীণ সমাজ আজ বিরোধ মুক্ত হয়ে নিশ্চিন্ত হয়েছে যুব সমাজের ঐক্যবদ্ধ গঠনমূলক কাজকর্মে। তরুণ সংঘের সভাপতি শান্তনু যুব সমাজে নতুন চেতনা এনেছেন। রাত্রে ছেলেরা দলবদ্ধভাবে গ্রামে পাহারা দেয়। খেলাধুলা, সমাজসেবা, যাত্রা, থিয়েটার যেমন গ্রামের যুব সমাজকে জাগিয়ে তুলেছে, তেমনি লেখাপড়ার ব্যাপারেও রয়েছে একটা সচেতন বোধ। গ্রাম নতুন চেতনায় জেগে উঠেছে। সম্পূর্ণ নিজেদের চেষ্টায়, সরকারি সাহায্যের অপেক্ষা না করে গ্রামটার উন্নতির কথা অবশেষে সরকারের কানে পৌঁছল। মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ প্রকাশ করে সেদিন গ্রামে এলেন, যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতিও দিলেন। সেদিন শান্তনুবাবুর জীবনের একটা স্মরণীয় দিন। অনুষ্ঠান সমাপ্তির পর বাড়ি ফিরে রাত্রে বিছানায় শুয়ে শান্তনু মিত্র ভাবছিলেন,
এই দিনটাকে আমি সব সময় মনে পুষে রাখবো আর স্মরণ করব।